নমস্কার বন্ধুরা, 2024 সালের ফেব্রুয়ারি মাস কলকাতার খুব কাছে একটা উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ করছিলাম, যেখানে থাকবে শুধু সবুজ, নদী আর শহরের কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার এক অনুভূতি। তখনই খোঁজ মিলল সবুজ দ্বীপের। হুগলি নদীর বুকে গড়ে ওঠা WBTDCL এর এই আইল্যান্ড স্টে। আর সবচেয়ে ভালো ব্যাপার, কলকাতা থেকে মাত্র 90 কিলোমিটার, গাড়িতে সময় লাগে মোটামুটি 2.5 ঘন্টা। ব্যাস, আর কি। ব্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম ছোট্ট উইকেন্ড এস্কেপের উদ্দেশ্যে। কলকাতা থেকে সবুজ দ্বীপ যাওয়ার মূলত দুটো রুট আছে। এক হচ্ছে দিল্লি রোড, দেন স্টেট হাইওয়ে 6, অথবা কল্যাণ এক্সপ্রেসওয়ে, দেন স্টেট হাইওয়ে 6, দেন সোমরা বাজার থেকে ডান দিকে গেলেই জেটি। বুকিং করার জন্য WBTDCL এর পোর্টাল থেকে সরাসরি বুকিং করতে হয়। বুকিং করলে ম্যানেজারের নাম্বার পাবেন। সেখান থেকে ম্যানেজারকে ফোন করে আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। তো জেটির কাছে এক পার্কিংয়ের ব্যবস্থা আছে, যেখানে তার লোকেশান আমাদের দিয়ে দিয়েছিল, এবং আমরা ঠিক সময় পৌঁছে যাওয়াতে সেখানে গাড়ি রেখে আমরা মোটামুটি 5 মিনিট হাঁটা অথবা টোটোয় গেলে 2-3 মিনিটের পথে পৌঁছে গেলাম জেটি। আর যারা ট্রেনে আসবেন তারা হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে সোমরা বাজার পর্যন্ত এসে সেখান থেকে অটো বা টোটো নিয়ে জেটিতে পৌঁছে যেতে পারেন। এবার শুরু হলো নৌকা যাত্রার পালা। জেটিতে পৌঁছানোর পর গাড়ির আর বা রাস্তার কোনো অস্তিত্ব নেই, এবার ভরসা শুধু নদী। সবুজ দ্বীপের অতিথিদের জন্য একটি ডেডিকেটেড নির্দিষ্ট সময়ে এই বোট যাতায়াত করে, এবং গেস্টদের জন্য এই সার্ভিস ফ্রি। তবে স্কেডিউল টাইমের বাইরে আলাদা করে বোট নিতে চাইলে কিন্তু যথেষ্ট টাকা গুনতে হবে। তাই যাওয়ার আগে প্রপার্টি ম্যানেজারের সাথে বোট টাইমিং অবশ্যই কনফার্ম করে নেওয়া ভালো। আর এই বোট রাইডটা শুধু সবুজ দ্বীপে পৌঁছানোর মাধ্যম। সবুজ দ্বীপের সঙ্গে মূল হুগলি নদীর সংযুক্তি ঘটিয়েছে এই বেহুলা নদী। প্রায় 15 মিনিটের বোট জার্নি। প্রথমে নৌকা এগিয়ে চলে অপেক্ষাকৃত সরু নদীর মধ্য দিয়ে, দুই পাশে সবুজ শান্ত জল আর চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। তারপর হঠাৎ সামনে খুলেছে বিশাল জলরাশি। ছোট্ট বেহুলা নদী এসে মেশে বিশাল হুগলি নদীতে। চারপাশের দৃশ্য একেবারে বদলে যায়। আর সেই মুহূর্তে মনে হয়, সত্যি কি আমরা কলকাতার এত কাছে আছি? মাত্র 90 কিলোমিটার দূরে, তাও যেন মনে হয় যেন কত দূরে চলে এসেছি। আইল্যান্ডে পৌঁছানোর পর যে অনুভূতিটা হয় সেটা হলো জাস্ট আইসোলেশন। চারদিকে সবুজ, নিস্তব্ধতা, নদী আর শহরের হাসেল বাসেল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা পরিবেশ। প্রপার্টির ভিতরে যথেষ্ট বড় ওপেন স্পেস রয়েছে। বাচ্চাদের জন্য আছে আউটডোর গেমের ব্যবস্থা, আর বড়দের জন্য রয়েছে জাস্ট হাঁটাহাঁটি করে সময় কাটানোর উপযুক্ত জায়গা। তবে আমরা যখন গিয়েছিলাম তখন প্রপার্টি মেনটেন্যান্স খুব একটা ভালো অবস্থায় ছিল না। আমাদের বলা হয়েছিল এই প্রপার্টি রক্ষণাবেক্ষণ হয় 100 দিনের কাজের মাধ্যমে, যা তখন ফাইন্যান্সের অভাবে ঠিকঠাক হচ্ছিল না বা বন্ধ ছিল বলা যায়। সেই হিসাবে গাছপালা কাটা বা এমিনিটিসগুলো পরিষ্কার রাখা ঠিকঠাক হচ্ছিল না। তবে একটা জিনিস ঠিক ছিল, সবুজ দ্বীপ আর তার প্রকৃতি।
আর সত্যি বলতে আমরা তো মূলত সেই প্রকৃতি উপভোগ করতেই এসেছি। এই প্রপার্টিতে মূলত 5টি এসি ডাবল বেডেড রুম আছে, 2টা ভিআইপি সুইট আছে, যার বুকিং WBTDCL এর সাইট থেকে ডাইরেক্টলি করা যায়, যার ডেসক্রিপশন এবং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার আমরা বুক করেছিলাম একটা সুইট রুম। এই সুইট রুমের বিশেষত্ব হলো অন্যান্য রুমের তুলনায় এতে একটি ছোট বেডরুম এক্সট্রা আছে এবং যার সাথে একটি এক্সট্রা ওয়াশরুমও দেওয়া আছে। আমাদের বলা হয়েছিল এই সুইট রুমগুলি মূলত গভর্নমেন্ট অফিসিয়াল বা মিনিস্টাররা যখন স্পেশাল ভিজিটে আসেন তখন ব্যবহার হয়। ডবল বেডেড রুমের ট্যারিফ নিয়ার অ্যারাউন্ড 2300 থেকে স্টার্ট হয়ে ভিআইপি কতগুলো কটেজ আছে মোটামুটি? ট্যারিফ যায় অ্যারাউন্ড 4300। যখন আপনি বুক করছেন অবশ্যই কারেন্ট সুইট রুম ভ্যালু চেক একটা করে না, নেবেন। সুইট রুম একটা। হ্যাঁ, ওটাই আমাদের সুইট রুমটা আছে। হ্যাঁ, রিসেপশন নাকি? হুম, দু চারটা শাল পলাশের গাছ লাগিয়ে দিলে জমে যেত, লাল লাল ফুল হয়ে পড়ে থাকতো এখানে। ক্যাম্পাস তো দেখা হলো, এবার একটু রুম ট্যুর করা যাক। রুম যথেষ্ট বড়, যাকে বলে একদম ঝাঁ চকচকে এবং মডার্ন এমিনিটিসে ফুল। ওয়াকিং ক্লোজেট, দেন স্পেসিয়াস ওয়াশরুম, মিরর স্পেস, সব কিছু দেওয়া আছে। এখানে গিজার থেকে শুরু করে যা যা ফেসিলিটি এরকম একটা রুমে থাকা প্রয়োজন সবই দেওয়া। তার সাথে আছে এই স্টাডি এরিয়া বা সার্ভেন্ট এরিয়া অলসো ক্যান সে। যখন মিনিস্টার্স আসে তখন তাদের যে দেহরক্ষী আসে বা তাদের যে সহকর্মী আছেন তারা এই রুমে থাকতে পারেন এবং তার সাথে অ্যাটাচ যে ওয়াশরুম আছে সেটা ইউজ করেন। তিন চারজনের ছোটোখাটো ফ্যামিলি আরামসে এখানে থাকতে পারবে। কিন্তু আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই রিভার্স ফেসিং স্পেশিয়াস ব্যালকনি। ভাবুন তো, সামনে বিশাল হুগলি নদী, এই খালি পায়ে যেতে হবে না? চারপাশে কোনো শহরের কোলাহল নেই, আর আপনি বারান্দায় বসে চুপচাপ নদীর দিকে তাকিয়ে আছেন, হয়তো হাতে এক কাপ চা। বাহ, আর কি চাই? এই প্রপার্টির মধ্যেই আছে এদের সেন্ট্রাল কিচেন কাম রেস্টুরেন্ট এরিয়া। খাবার একেবারে ঘরোয়া ধরনের, কোনো 5 স্টার আয়োজন নয়, কিন্তু স্বাদ যথেষ্ট ভালো। রেস্টুরেন্টে আপনি হেঁটে যেয়ে খেতে পারেন, আবার যদি রুম সার্ভিসের লোক অ্যাভেলেবেল থাকে তাহলে রুম সার্ভিসও পাওয়া যায়।
খাওয়া দাওয়ার পর হয় আপনি ক্যাম্পাসে ঘুরুন অথবা হালকা একটু রেস্ট নিয়ে নিন। এখানে করার মতো বিশাল কোনো অ্যাক্টিভিটি লিস্ট নেই, তবে ক্যাম্পাসে কয়েকটি সাইকেল রাখা থাকে, চাইলে সাইকেল নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে দেখতে পারেন। নদীর ধারে বসুন, পাখির ডাক শুনুন, আর কোনো একটা এক্সপিরিয়েন্স প্রায় বিকাল 4:30 নাগাদ রিসর্ট থেকে পেড সানসেট বোট রাইডের ব্যবস্থা করা হয়। আর সবুজ দ্বীপে গেলে আমার মতে এটা অবশ্যই ট্রাই করা উচিত। বোট আমাদের নিয়ে গেল মূল হুগলি নদীর একদম সেন্টার পয়েন্টে। তারপর এক সময় নৌকা থামলো প্রায় নদীর মাঝখানে। চারপাশে শুধু জল, কোনো গাড়ির শব্দ নেই, কোনো ট্রাফিক নেই, কোনো শহুরে কোলাহল নেই, শুধু নদী, আকাশ আর ধীরে ধীরে অস্ত যাওয়া সূর্য। আর মাঝে মধ্যে একটা আধটা ছোট ডিঙি নৌকা বয়ে আসা। আর তখনই মনে হয় ভ্রমণের সেরা মুহূর্তগুলো সবসময় যে ফেমাস ট্যুরিস্ট স্পটেই পাওয়া যায় তা নয়। কখনো কখনো শুধু একটা নিরিবিলি জায়গা সঠিক সময় পৌঁছানো, সেটাই যথেষ্ট। সূর্যাস্তের সাথে পাখিদের ঘরে ফেরা, আর সাথে আমাদেরও রিসর্টে ফেরা। সানসেট দেখে যখন আমরা রিসর্টে ফিরলাম তখন ধীরে ধীরে সন্ধ্যা নেমে গেছে। আর তখন চোখে পড়ল এই প্রপার্টির সব থেকে যেটা বিশেষত্ব, অগণিত পাখি। বিশেষত যারা বার্ড ওয়াচার, বার্ড লাভার, তাদের জন্য এটা হেভেন। পুরো ক্যাম্পাস যেন একটা ন্যাচারাল বার্ড সেঞ্চুরি। শুধু চারদিকে পাখির কিচিরমিচির কিচিরমিচির। চলো চলো এদিকে এদিকে চলো। আর এই সন্ধ্যাটা ছিল আমাদের জন্য একটু স্পেশাল, কারণ এটা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন অলসো। ভাবুন তো, একটা নির্জন আইল্যান্ড, সামনে হুগলি নদী, উপরে ফুল মুন, চারপাশে কোনো সিটি লাইট নেই, কোনো ট্রাফিক নেই, মানুষের কোলাহল নেই, আর অ্যানিভার্সারি সেলিব্রেশন, শুধু প্রকৃতি, ঝিঝি পোকার ডাক। দিন শেষ, ডিনার সেরে ঘুম, সকালবেলা ব্রেকফাস্ট, লুচি, তরকারি, অমলেট,
মিষ্টি, সাথে কলা। এবার ফেরার পালা। এখানে এক ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে আপনি বার্ড আই ভিউতে পুরো আইল্যান্ড তার আইসোলেশন করতে পারেন। ব্রেকফাস্ট সেরে ওয়াচ টাওয়ার ঘুরে এবার যদি টাইম পারমিট করে আশেপাশে ঘুরে আসতে পারেন। জাস্ট 2 থেকে 3 মিনিট ড্রাইভে রয়েছে সোমরা বাজার, মা আনন্দময়ী মন্দির। ভগ্নপ্রায় দশা, কিন্তু নিত্য পূজা চলে। আর একটু সময় হাতে থাকলে এখান থেকে জাস্ট 30 মিনিট ড্রাইভে চলে যেতে পারেন বিখ্যাত কালনা 108 শিব মন্দির দেখতে। আর যদি জার্নি আরও আগে নিয়ে যেতে চান বা সময় পারমিট করে, তাহলে মায়াপুর ইস্কনও এখান থেকে প্রায় 2 ঘন্টা ড্রাইভ। অর্থাৎ সবুজ দ্বীপকে কেন্দ্র করেই আপনি কমপ্লিট করতে পারেন একটা সুন্দর উইকেন্ড জার্নি। এভাবেই শেষ হয়েছিল আমাদের ছোট্ট উইকেন্ড এসকেপ সবুজ দ্বীপ, কলকাতা থেকে মাত্র 90 কিলোমিটার দূরের এক জায়গা। সঙ্গে থাকুন, সাথে থাকুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।